মিচকে আর শিয়াল মনে হয় আমার জন্য অপেক্ষা করছে, তাড়াতাড়ি যায় এবার। আরে শিয়াল, বাঘ মামা তো এখনো আসছে না, মিটিং এর সময় তো এদিক দিয়ে পার হয়ে যাচ্ছে। আরে আরে আসবে, তুই এত চিন্তা করিস না, বাঘ মামা এক্ষুনি চলে আসবে। সে না হয় বুঝলাম, কিন্তু সেই সকালবেলা থেকে এসে দাঁড়িয়ে আছে, এখনো তো বাঘ মামার কোনো পাত্তাই নেই। আরে বাঘ মামা, তোমার কথাই তো ভাবছিলাম, তুমি আসছোই না, কখন থেকে দাঁড়িয়ে আছি আমরা দুজন। হ্যাঁ, আমি এসে গেছি, এত চিন্তা করিস না। এখন মিটিং শুরু হবে আমাদের। আমাদের মিটিংটা হচ্ছে যেটা নিয়ে, সেটা হচ্ছে মানুষ খাওয়া নিয়ে। আমাদের পূর্বপুরুষরা সবসময় এই দিনে একটা করে মানুষ খায়, আর আজকে আমাদের তাদের মান মর্যাদা রাখার জন্য একটা মানুষ খেতেই হবে। তাই তোরা সবাই মানুষ খোঁজার কাজে লেগে পড়। তারপর তারা তিনজন তিন দিকে চলে গেল মানুষ খোঁজার জন্য। এই জঙ্গলে মানুষ খুঁজতে গেলে প্রায় অনেক সময়ের ব্যাপার, কারণ এই জঙ্গলে মানুষ আসে না বললেই বলা চলে। এদিকে বাঘ মামা সেই কখন থেকে হেঁটেই চলেছে, কিন্তু মানুষ আর পাচ্ছে না। তখন সে বেশ খানিকটা পথ যাওয়ার পর ক্লান্ত হয়ে বলছিল, অনেকটা পথ হেঁটে ফেলেছি, আমার বেশ ঘুম পাচ্ছে। শিয়াল আর মিচকে তো আছেই, ওরা খুঁজে নিবে ঠিক একটা মানুষ। আমি বরঞ্চ ঘুমাই। তারপর জঙ্গলে বাঘ মামা বেশ গভীর একটা ঘুম দেয়। ঘুম দেওয়ার সাথে সাথেই সন্ধ্যা হয়ে যায়। সন্ধ্যা হয়ে যাওয়ার পরও বাঘ মামার ঘুম ভাঙছিল না। তারপর বাঘ মামা ঘুম থেকে উঠে দেখে রাত হয়ে গেছে। তখন বাঘ মামা বলছিল, এ কি, এখন তো অনেক রাত হয়ে গেছে, এখনো দেখি বিচকে আর শিয়াল মানুষ খুঁজে পেল না। মনে হচ্ছে আমাকেই খুঁজতে হবে। নদীর পানিটা বেশ টলমল করছে, কিন্তু এই নদীর ধারে তো কোনো মানুষই আসে না। একটা বাড়ি দেখছি, এই বাড়ি থেকে কি কোনো মানুষ আসবে এই নদীর ধারে? বুঝতেই পারছি না। বাবা বাবা, মনে হচ্ছে একটা মানুষ আসছে। দাঁড়া, একেই খাবো আজকে আমি। হা হা হা। এ কি, এ তো দেখছি বাঘ! ও মা গো, জঙ্গলে বাঘ! বাঘ, কে আছো, বাঁচাও! গ্রামের মেয়েটি ভয় পেয়ে খুব চিল্লাচ্ছিল, কিন্তু সেই জঙ্গলে তাকে কেউ আসেনি বাঁচাতে। তারপর সেই বাঘটি সেই মেয়েকে খেয়ে ফেলে।